नमस्कार बंधुरा আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চারটা আলাদা আলাদা জব নোটিফিকেশন প্রোভাইড করব ত্রিপুরার। প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে টোল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার আগরতলা। আগরতলা বলতে আর কে নগরে অবস্থিত, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন, ঠিক আছে। তো এখানে যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে চলো দেখে নিই। মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, ঠিক আছে, এই টোল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো এখানে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে জব ট্রেনি ইন ইলেকট্রিক্যাল দুইটা পোস্ট, আর একটা হচ্ছে জব ট্রেনি ইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্স একটা পোস্ট। টোটাল এখানে তিনটা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। এজ লিমিট জব ট্রেনি ইন ইলেকট্রিক্যালের জন্য 28 বছর, মেনটেন্সের জন্য 28 বছর, কিন্তু দুইটার এজের কাট অফ ডেট আলাদা। জব ট্রেনিং ইন ইলেকট্রিক্যালের কাট অফ ডেট হচ্ছে 27 মে 2025 অনুসারে 28 বছর ম্যাক্সিমাম, আর হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্সের জন্য 3 জুন 2025 অনুসারে 28 বছর, কারণ দুইটার ইন্টারভিউ ডেট আলাদা আলাদা, আর ইন্টারভিউ ডেটের হিসাবেই কাট অফ ডেট করা হয়েছে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান। জব ট্রেনিং ইন ইলেকট্রিক্যালের জন্য বিই বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর সঙ্গে তোমাকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, যার মধ্যে বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স না হতে যদি তুমি এই ট্রেনিং অ্যান্ড টোল রুম যে বিষয়টা আছে এই বিষয়ে যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো তাহলে হবে, আর যদি না থাকে তাহলে যদি কোনো রেপুটেড কোম্পানি বা অর্গানাইজেশন ইন্ডাস্ট্রি থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও হবে। তারপর হচ্ছে জব ট্রেনিং ইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, যে কোনো গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাকে অ্যাটলিস্ট 1 ইয়ার রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং মেনটেন্যান্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। এখানে তো যেহেতু জব ট্রেনি মানে তোমাকে ট্রেন করা হবে, তো এখানে কিন্তু তোমাকে ফুল স্যালারি দেওয়া হবে না। এটা হচ্ছে ট্রেনি উইল বি প্রোভাইডেড অ্যাজ পার টিআরটিসি, মানে টোল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার গুয়াহাটির হিসাবে, অথবা টিআরটিসি 300 যে নিয়ম আছে সেই অনুসারেই তোমাকে দেওয়া হবে। তো আমি গুগলে সার্চ করেছিলাম, তো দেখেছিলাম মোটামুটি 16 থেকে 20,000 টাকার মতোই তোমাদেরকে দিতে পারে। তোমরা নিজে থেকে দেখে নেবে, আমি শিওর নেই, কিন্তু তোমরা নিজেরা একটু দেখে নেবে বা জেনে নেবে। জব ক্যাটাগরি ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে, এখানে রেগুলার বেসিস না। জব লোকেশন আর কে নগর, রাধাকিশোর নগর, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস আর কে নগর কোথায় যদি জিজ্ঞেস করা হয়, যদি অনেকেই হয়তো নাও চিনতে পারো, সেটা হচ্ছে তোমার বণিক আগরতলা বণিক চৌমুনির দিক থেকে আর কে নগরের রুটটা যায়। সিলেকশন প্রসেস ওয়াকিং ইন্টারভিউ, ঠিক আছে, তোমার ইন্টারভিউর মধ্যে সিলেকশন হবে। যারা জব ট্রেনিং ইন ইলেকট্রিক্যাল তোমাদের ইন্টারভিউ হবে 27 মে, আর জব ট্রেনিং কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক মেনটেন্যান্স তোমাদের হবে 3 জুন, আর ইন্টারভিউ টাইম দুটোটারই সকাল 10টা। কোথায় হবে ভেন্যু, যে স্থানে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে বাম্বু পার্ক মেন রোড, বুজ্জংনগর, রাধাকিশোর নগর, আগরতলা 799008 এই অ্যাড্রেসে, ঠিক আছে। রাধাকিশোর নগর বা আর কে নগর বললে সবাই চিনবে, ঠিক আছে। যদি কখনো গাড়ি দিয়ে যেতে হয় তো রাধাকিশোর নগর বললে ড্রাইভার নাও চিনতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যে অ্যাপ্লাই মোড সেটা হচ্ছে ডাইরেক্ট একদম ইন্টারভিউতে, অন্য কোনো প্রসেসে তোমাকে ফর্ম ফিল আপ কিছু করতে হবে না, অ্যাপ্লিকেশন ফি এখানে দরকার নেই। আর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যালং উইথ দ্য 1 সেট ফটোকপিস। তোমার যত অরিজিনাল ডকুমেন্টস আছে এগুলি তুমি নিয়ে যাবে সঙ্গে করে, আর সবগুলি একটা জেরক্স কপি, সব ডকুমেন্টের একটা জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে। তার মধ্যে বিশেষ করে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, এজ প্রুফ, আইডি প্রুফ এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এটাই ছিল নোটিফিকেশান, এতটুকুই, ঠিক আছে। চলো নেক্সট নোটিফিকেশান দেখে নিই, একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের, ঠিক আছে। এটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অমরপুর ICDS প্রজেক্ট, গোমতী ত্রিপুরা, ঠিক আছে। অমরপুর গোমতী ত্রিপুরাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট হচ্ছে। ওয়ার্কার কোথায় কোথায় হবে, যে দুটো অঙ্গনওয়াড়ি সেন্টার, একটা হচ্ছে বিশ্বসেন জমাতিয়াপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, যেটা খেদারনাল ভিলেজ কাউন্সিলের অন্তর্গত একটা পোস্ট, আর এটা হচ্ছে কুরমাপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, যেটা হচ্ছে কুরমাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত, দুইটা পোস্ট আছে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বয়স 18 থেকে 45 বছর, আর 5 বছর SC/ST ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে 5 বছর রিল্যাক্সেশন দেবে, মানে 18 থেকে 50 বছর। যোগ্যতা মাধ্যমিক পাস, আর মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লাই করবে সেই প্রার্থী অবশ্যই ওই গ্রাম বা অঙ্গনওয়াড়ি সেন্টার যে গ্রামে পড়ে ওই গ্রামের হতে হবে, বা এডিসির হতে হবে,
বা ওই ওয়ার্ডের সাধারণ বাসিন্দা হতে হবে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রটি যেখানে অবস্থিত। এখানে বলা হয়েছিল, এই নোটিফিকেশনে বলা হয়েছিল, যদি ওই সেন্টারের কাউকে না পাওয়া যায় বা ওই গ্রামের বা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশের কাউকে না পাওয়া যায়, তাহলে এই যে ভিলেজ কাউন্সিলগুলি বলা হয়েছে দুটো, একটা হচ্ছে খেদারনাল ভিলেজ কাউন্সিল আর একটা হচ্ছে কুরমা ভিলেজ কাউন্সিল। এই ভিলেজ কাউন্সিল থেকে অন্য যে কোনো পঞ্চায়েতের কাউকে নিয়ে নেওয়া হবে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, ঠিক আছে। এ হচ্ছে অপশান। আর সেকেন্ড অপশান আরেকটা হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে, ঠিক আছে। আর স্যালারি তোমাদেরকে প্রতি মাসে 8,000 টাকা দেওয়া হবে। নো ওয়ার্ক নো পে। জব ক্যাটাগরি হচ্ছে নো ওয়ার্ক নো হনোরারিয়াম। এটা হচ্ছে 8,000 টাকা হচ্ছে সম্মানীয়, তোমাকে সম্মানীয় দেওয়া হবে প্রত্যেক মাসে। যদি তুমি কোনো দিন না যেতে পারো বা না যাও, ওই দিনের হয়তো তোমাকে টাকাটা দেওয়া হবে না, এরকমভাবে করা হবে। জব লোকেশন তোমরা তো দেখেই নিয়েছো কোথায় তোমাদের কোন সেন্টারে তোমাদের জব হচ্ছে। সিলেকশন প্রসেস ওয়াকিং ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ 6 জুন 2025 তারিখ তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। যারা দেখে 10:30টার সময় ইন্টারভিউ হবে। কোথায় হবে বলে দিচ্ছি ইন্টারভিউ কোথায় হবে। অ্যাপ্লাই মোড তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তোমাদেরকে যে ইন্টারভিউ হবে সেটা হবে অফিস অফ দ্য সিডিপিও, অমরপুর ICDS প্রজেক্ট, অমরপুর, ঊনকোটি, ত্রিপুরা। মানে অমরপুরের যে ICD বা সিডিপিও অফিস আছে সেখানে তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। অ্যাপ্লাই মোড অফলাইন। অফলাইনে এবার তোমাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে ইন্টারভিউ যাওয়ার আগে তোমাদের আবেদন করতে হবে, যারা যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চাও। আবেদন কীরকম, তোমরা এই যে সিডিপিও অফিস চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে সিডিপিও অফিস অমরপুর আছে, সেখানে যদি যাও, সেই অফিসে গেলে তোমাদেরকে একটা বায়োডাটা ফর্ম দেবে, ঠিক আছে। এই অ্যাপ্লাইয়ের একটা বায়োডাটা ফর্ম তোমরা অফিসে পাবে। সেখান থেকে এই ফর্মটা নিয়ে ফর্মটাকে ফিল আপ করে সঙ্গে অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি থাকবে। কী কী কাগজ, বিশেষ করে এজ প্রুফ, যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর ম্যারেজ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা, PRTC অথবা সিটিজেনশিপ, ROR অথবা রেশন কার্ড, এগুলি তোমাদের থাকতে হবে। আর সঙ্গে 2 পাসপোর্ট সাইজ সম্প্রতি মানে রিসেন্ট কালার ফটোগ্রাফ, বেশি পুরনো হলো কিন্তু হবে না, ঠিক আছে। SC/ST PWD সার্টিফিকেট তোমরা যদি ক্লেম করে থাকো তাহলে অবশ্যই SC/ST PWD হয়ে থাকলে PWD সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো কোথায় জমা দিতে হবে, এই অফিস, ঠিক আছে। এই অফিসে গেলে যেখানে ইন্টারভিউ হবে সেই অফিস, একই অফিস। তো এখানে অফিসে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে। অফিস থেকে আনতে হবে একবার ফর্ম, এনে এই সমস্ত কাগজ নিয়ে তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড জমা দিতে হবে। তো অ্যাপ্লাই কবে থেকে কবে পর্যন্ত, 21 মে থেকে, মানে 21 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। 3 জুন পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান জমা করতে হবে এই অফিসে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে না। চলো নেক্সট নোটিফিকেশানটা হচ্ছে জহর নবোদয়া বিদ্যালয়া খোয়াই, JNB খোয়াই, ঠিক আছে। এখান থেকে অর্গানাইজেশন জহর নবোদয় বিদ্যালয় খোয়াই। এখানে পোস্টার নাম কি, পোস্টার নাম হচ্ছে ম্যাট্রন বা তত্ত্বাবধায়িকা বা মাতৃকা, ঠিক আছে। 3টা পোস্ট আছে এখানে। 18 থেকে 45 বছর বয়স, আর সরি ফ্রেন্ডস 18 থেকে 35 না, 35 থেকে 55 হবে, 35 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আর অবশ্যই মহিলা। এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে বা তার বেশি হলেও অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে আরও যে শর্ত সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে, যার মধ্যে বিধবা হলেও কোনো অসুবিধা নেই, যদি ডিভোর্স হয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আবেদন করতে পারবে। স্যালারি, এখানে স্যালারি পার্টিকুলার বলা হয়নি, বলা হয়েছিল অদক্ষ এটিএমের জন্য ন্যূনতম যে মজুরি দেওয়া হয়, যেমন ভবন পরিচালন খাতে নিযুক্ত শিল্প শ্রমিকদের জন্য যেরকম মজুরি ধার্য করা হয় সেরকম মজুরি তোমাকে পার ডে হিসাবে দেওয়া হবে। তাছাড়া আরও যে সুবিধা দেওয়া হবে, বিদ্যালয়ের যে MI রুম আছে, মেডিকেল রুম আছে, সেখানে তোমাকে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা এবং চিকিৎসার সুবিধাও দেওয়া হবে, ঠিক আছে। এবার যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, জব ক্যাটাগরি কন্ট্রাক্ট বেসিস ফর 10 মান্থ, 10 মাসের কন্ট্রাক্টে তোমাদেরকে নিয়োগ করা হবে যদি কেউ 10 মাসের জন্য অ্যাপ্লাই করতে চাও। হয়তোবা যদি তোমার কাজ বা পারফরমেন্স ভালো থাকে, স্কুল কর্তৃপক্ষ হয়তো তোমাকে এক্সটেন্ড করতে পারে বা আগে তোমার কন্ট্রাক্ট আরও বাড়াতে পারে, ঠিক আছে, না হলে 10 মাস। লোকেশন খোয়াই রামচন্দ্রঘাটে হচ্ছে এই জহর নবোদয় স্কুল, সেখানেই ডিউটি করতে হবে। সিলেকশন প্রসেস ওয়াকিং ইন্টারভিউ, এখানেও ইন্টারভিউর মাধ্যমে হবে। 4 জুন ইন্টারভিউ হবে, 4 জুন 11টার সময় ইন্টারভিউ হবে। এখানে আগে কোনো আবেদন করতে হবে না, ঠিক আছে। এখানে যে ইন্টারভিউ হবে সেটা এই জহর নবোদয় স্কুলে হবে খোয়াইতে। এখানে কি বলা হয়েছে, ইন্টারভিউ যেখানে যাওয়ার সময় সঙ্গে আপনার সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবেন, যার মধ্যে সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজ ফটো বর্তমান সময়ের এবং ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই আনতে হবে, আধার কার্ড এগুলি অবশ্যই থাকবে। বাকি আপনার যত অরিজিনাল ডকুমেন্টস আছে এগুলি নিয়ে যাবেন।
সঙ্গে কী বলা হয়েছে, সব অরিজিনাল সার্টিফিকেটের 1 কপি জেরক্স কপি আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লাই মোড ডাইরেক্ট ইন্টারভিউ, এখানে আগে কোনো ডকুমেন্টস জমা করতে হবে না, ঠিক আছে, এইভাবে গেলেই চলবে। অ্যাপ্লিকেশন ফি কোনো প্রয়োজন নেই। আরেকটা নোটিফিকেশান আসছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের, চলো দেখে নিই। সেটা হচ্ছে কুমারঘাট, এবার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কুমারঘাট, সিডিপিও কুমারঘাটে পোস্ট আছে 5টা। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হচ্ছে ওয়েস্ট মাসাউলিতে একটা, আর এটা হচ্ছে মুসলিম বস্তি ওয়েস্ট সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, ওখানে একটা পোস্ট আছে, তো দেখে নেবে। আর এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি হেল্পারটা হচ্ছে দেব কলোনি পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার ওয়েস্ট কাঞ্চনবাড়ি একটা পোস্ট, আর এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় শিশুকুঞ্জ অঙ্গনওয়াড়ি সেন্টার বেতসরা গ্রাম পঞ্চায়েত একটা পোস্ট। অঙ্গনওয়াড়ি হেল্পার সোনাইমুড়ি রবীন্দ্রচরা সরণি রবিচন্দ্র সরণি অঙ্গনওয়াড়ি সেন্টার সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েত বা নগর পঞ্চায়েত যাই বলো, ঠিক আছে, একটা পোস্ট। এ হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। এজ লিমিট 18 থেকে 35 বছর, SC ST হলে 5 বছরের রিল্যাক্সেশন পাবে। কোয়ালিফিকেশান অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ওই গ্রাম বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে যে গ্রামে বা যে ওয়ার্ডে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অবস্থিত, ঠিক আছে। প্রার্থীকে বিবাহিত এবং বিধবা হতে হবে, বিবাহিত অথবা বিধবা হতে হবে। স্যালারি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 8,000 টাকা, অঙ্গনওয়াড়ি হেল্পার হচ্ছে 5,000 টাকা। নো ওয়ার্ক নো হনোরারিয়াম, যে জব যে ক্যাটাগরি সেটা হচ্ছে নো ওয়ার্ক নো হনোরারিয়াম, যদি কাজ না করো বেতন দেওয়া হবে না, ওই দিনের বেতন কেটে রাখা হবে। জব লোকেশন তোমরা তো দেখে নিয়েছো, এখানে 2টো জায়গা হবে না, এখানে 5টা জায়গা হবে। জব লোকেশন তোমরা দেখে নিয়েছো কোথায় তোমাদের চাকরি হবে, কোন কোন সেন্টারে। সিলেকশন প্রসেস এটাও ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে হবে। ওয়াকিং ইন্টারভিউ হবে জুন মাসের 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে, সরি ফ্রেন্ডস, জুন মাসের 12 তারিখ ইন্টারভিউ হবে সকাল 11টায়। এখানে দেখো কোথায় হবে, অফিস অফ দ্য সিডিপিও কুমারঘাট ICDS প্রজেক্ট কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা, ঠিক আছে। কুমারঘাটের যে সিডিপিও অফিস আছে সেখানে তোমাদের ইন্টারভিউ হবে। অ্যাপ্লাই মোড এবার অফলাইন কীভাবে করবে, এবার এখানেও সেম কুমারঘাটের সিডিপি অফিসে গিয়ে তোমাকে বায়োডাটা ফর্ম আনতে হবে, ওই ফর্ম ফিল আপ করে এই ফর্মের সঙ্গে এই যা যা ডকুমেন্টস দরকার এগুলি তোমাদেরকে জমা দেবে। এখানে দেওয়া হয়েছে কী কী কাগজ তোমরা নিয়ে এই এখানে জমা করবে। অফিস অফ দ্য সিডিপিও কুমারঘাট ICDS প্রজেক্ট কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা। আর যদি কেউ ফর্ম ফিল আপ করতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। বায়োডাটা ফর্ম ভালো করে ফিল আপ করবে। আর এখানে আগে আবেদন করতে হবে, ফর্মটা যে জমা করতে হবে 20 মে থেকে 6 জুনের মধ্যে জমা করতে হবে। 12 তারিখ ইন্টারভিউ হবে, 6 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, ঠিক আছে। আর এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে না। এই ছিল 4টা নোটিফিকেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেইলি জব নোটিফিকেশন, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য পাশে থাকবে, ঠিক আছে। প্লে লিস্ট চেক করবে ভিডিওর জন্য। নমস্কার।